নমস্কার শ্রোতা বন্ধুরা, সুষমার গল্প বাড়িতে আপনাদের সুস্বাগতম। আজ আমরা মহাভারতের যুধিষ্ঠিরকে নিয়ে কিছু কথা জানব। আসুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক যুধিষ্ঠিরের কিছু কথা। যুধিষ্ঠির হলেন মহাভারতের একটা গুরুত্বপূর্ণ চরিত্র এবং পঞ্চ পাণ্ডব ভাইদের মধ্যে জ্যেষ্ঠ। হিন্দু ধর্মের প্রাচীন মহাকাব্য মহাভারতে তার কথা উল্লিখিত আছে। তার পিতামাতা হলেন কুরু রাজবংশের রাজা পাণ্ডু ও কুন্তী। যুধিষ্ঠির মহারাজা পাণ্ডুর পরবর্তীতে ইন্দ্রপ্রস্থের রাজা হন এবং তার রাজধানী ছিল হস্তিনাপুর। শৈশব থেকে যুধিষ্ঠির তার কাকা বিদুর এবং পিতামহ ভীষ্ম কর্তৃক অনুপ্রাণিত হন এবং ধর্ম বা ন্যায় গুণে বিশ্বাসী ছিলেন। তিনি দুইজন অস্ত্রগুরু কৃপাচার্য এবং দ্রোণাচার্য থেকে অস্ত্র শিক্ষা লাভ করেন। যুধিষ্ঠির হস্তিনাপুরের যুবরাজ হয়েছিলেন, তবে পরবর্তীতে দুর্যোধনের হঠকারিতায় যুবরাজ পদ হারান। কুন্তীর ভুলবশত আদেশের কারণে তিনি এবং তার ভাইরা পাঞ্চালের রাজকন্যা দ্রৌপদীকে বিবাহ করেন। যুধিষ্ঠির এবং দুর্যোধনের মধ্যে উত্তরাধিকার বিবাদের অবসান ঘটাতে ধৃতরাষ্ট্র ও ভীষ্মের অনুরোধে হস্তিনাপুর রাজ্যকে দুভাগে বিভক্ত করা হয়। মহারাজ পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র হলেও যুধিষ্ঠিরকে অনুর্বর ভূমি দেয়া হয়। পরবর্তীতে তিনি সেই স্থানকে জাঁকজমক এবং মহিমান্বিত ইন্দ্রপ্রস্থ নগরীতে বিকশিত করেন। যুধিষ্ঠির রাজসূহ যজ্ঞ করার পর তার ঐশ্বর্য এবং বৈভবে ঈর্ষান্বিত হয়ে দুর্যোধন এবং মামা শকুনি পাশা খেলার জন্য হস্তিনাপুরে আমন্ত্রণ জানায়। পাশা খেলায় দক্ষ শকুনি দুর্যোধনের হয়ে যুধিষ্ঠিরের সাথে পাশা খেলে। যুধিষ্ঠির খেলায় একে একে তার রাজ্য, সম্পদ, ভাইদের স্বাধীনতা, দ্রৌপদী এবং নিজেকে পণ হিসেবে রাখেন এবং শকুনি তথা দুর্যোধনের হঠকারিতায় হেরে যান। পাশা খেলায় পরাজিত হওয়ার পর দ্রৌপদী এবং পাণ্ডবগণকে 13 বছরের জন্য বনবাসে পাঠানো হয়, যেখানে 1 বছরের অজ্ঞাতবাসেও থাকতে হবে। বনবাসকালে ধর্মরাজ তাকে পরীক্ষা করেন। অজ্ঞাতবাসের সময় তিনি কঙ্ক নাম নিয়ে মৎস্য রাজ্যের রাজার অধীনে ছিলেন। যুধিষ্ঠির কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষের রাজা ছিলেন এবং তিনি শল্য সহ অনেক যোদ্ধাকে পরাজিত করেন। মহাকাব্যের শেষে দেখা যায় তিনি দ্রৌপদী এবং ভাইদের সাথে স্বর্গারোহণের জন্য গমন করেন। পথে দ্রৌপদী এবং ভাইরা একে একে ক্লান্ত হয়ে পতিত হয় এবং মারা গেলেও যুধিষ্ঠির কিন্তু সশরীরে স্বর্গে প্রবেশ করেন বা স্বর্গারোহণ করেন। জয় শ্রীকৃষ্ণ।